হ্যালো এভরিওয়ান, এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2022। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের। এখন আমরা মূলত এই বোর্ড কোশ্চেনটা সমাধান করব। দেখো, দেওয়া আছে a প্লাস b সমান x, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান y। এটা হচ্ছে উদ্দীপক। তাহলে আমাদেরকে বলছে কি ক নম্বরে y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদেরকে বলছে এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখন দেখো ওয়াই স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। এখন এখানে প্রথমত আমরা এটাকে সাজাবো। দেখো ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার দেখো এখানে মাইনাস 4z মাইনাস 4 আছে, এটা লাস্ট এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো মাইনাস 4। তারপরে আছে মাইনাস 2yz মাইনাস 4z। দেখো ওয়াই স্কয়ার ছিল, ওয়াই স্কয়ার লিখলাম, মাইনাস 4 ছিল মাইনাস 4, আর মাইনাস 2 ওয়াই জেড মাইনাস 4z। এখন ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার মাইনাস আছে মাইনাস, আমরা 4 কে লিখতে পারি, 4 কে লিখতে পারি আমরা 2 স্কয়ার, 4 কে লিখতে পারি আমরা কি 2 স্কয়ার। মাইনাস আছে, এখন এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই, মাইনাস 2 যদি কমন নিই, কমন আমরা কোনগুলো নিব যেটা উভয় পাশে থাকে। দেখো এখানে 4 আছে, এখানে y আছে, কিন্তু এখানে y নেই, তাহলে y এটা কমন নেওয়া যাবে না। কিন্তু এখানে দেখো 2 আছে আর এখানে 4 আছে, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। এখানে 2 আছে কিন্তু এখানে 4 আছে, 2 দিয়ে কিন্তু 4 কে ভাগ যায়, তাহলে আমরা 2 কমন নিতে পারি। আবার এখানে z আছে, এখানেও আছে, তাহলে আমরা z কেও কমন নিতে পারি। কমন নিব মানে কোনটা, যেটা উভয় পাশে আছে। দেখো মাইনাস 2 আর জেড এটা আমরা কি নিলাম, কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি দেওয়া, ব্র্যাকেট দেওয়া। তাহলে এখানে মাইনাস 2 আর জেড কমন নিলে এখানে থাকে কি ওয়াই। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। দেখো 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুগুণে 4। দেখো জেড থেকে জেড কমন নিলে আর কিছু থাকে না, এখানে আছে ওয়াই প্লাস 2। এখন এখানে আমাদের একটা সূত্র হয়েছে, সূত্রটা কি, y এটা হচ্ছে আমাদের a আর 2 এটা হচ্ছে আমাদের b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো y স্কয়ার মানে a কে y আর b কে 2, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। মাইনাস 2z দেওয়া ছিল এভাবে লিখছি, আর y প্লাস 2 দেওয়া ছিল এভাবে লিখছি। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা y প্লাস এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা y প্লাস আছে, আমরা দুইটা থেকে একটা কমন নিতে পারি, অথবা বলতে পারি আমরা দুইটা থেকে একটা লিখব y প্লাস 2। তাহলে আর আমাদের বাকি আছে কি y মাইনাস 2, y মাইনাস 2 মাইনাস 2z। দেখো y প্লাস 2, y প্লাস 2 এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা লিখলাম মানে একটা কমন নিলাম। আর বাকি আছে কি y মাইনাস 2, মাইনাস আছে মাইনাস 2 আছে 2, জেড আছে জেড। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। এবার আমরা সমাধান করব খ নং। দেখো যদি a কিউব প্লাস b কিউব সমান z হয়, তবে প্রমাণ করো যে x কিউব প্লাস 2z ডিভাইডেড বাই xy ইকুয়াল 3। বলছে যে আমরা যদি এটা সমাধান করি যাতে আমাদের রেজাল্ট 3 আসে, এটা সমাধান করলে যাতে আমাদের রেজাল্ট কি আসে 3 আসে। তাহলে খ নম্বরটা দেখো, দেওয়া আছে কোনো কিছু উদ্দীপকে দেওয়া থাকলে আমরা লিখি কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস b সমান x, a প্লাস b সমান সমান x, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান b স্কয়ার সমান কত y। এবার দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব সমান z, a কিউব প্লাস b কিউব সমান কত দেওয়া আছে z।
আবার আমাদেরকে বলছে প্রমাণ করো যে, প্রশ্নের যদি তোমাকে কখনো বলে প্রমাণ করো অথবা দেখাও যে, তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে বাম পক্ষ। তোমাকে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ কি আছে? এক্স কিউব প্লাস 2z ডিভাইডেড বাই এক্স ওয়াই। এটা যদি আমরা সমাধান করি যাতে আমাদের 3 আসে, অর্থাৎ এটা এমন ভাবে সমাধান করব যাতে আমাদের কি আসে? 3 আসে। তাহলে এক্স কিউব প্লাস 2z ডিভাইডেড বাই কত আছে? এক্স ওয়াই ইকুয়াল, দেখো এক্স এর মান কত আছে এখানে? এ এক্স, এক্স এর মান আছে এ প্লাস বি। দেখো এ এক্স আছে, এক্স এর মান এ প্লাস বি সমান এক্স। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি? এ প্লাস বি। এ প্লাস বি, এক্স এর মানটা কি আছে? ফুল কিউব, প্লাস আছে প্লাস 2 আছে 2। দেখো জেড এর মান এখানে কত দেওয়া আছে? জেড এর মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। নিচে আমাদের কি আছে? এক্স, এক্স এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি। ওয়াই এর মান কত দেওয়া আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আবার দেখো এক্স এর মান ছিল এ প্লাস বি, এ প্লাস বি লিখছি, উপরে যেহেতু কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস 2 আছে 2। জেড এর মান কত দেওয়া আছে? জেড এর মান আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর নিচে আসি, এক্স এর মান দেওয়া আছে এ প্লাস বি ইনটু, এখানে কোনো চিহ্ন নাই, দুইটা প্যাকেটের ভিতরে কোনো চিহ্ন নাই মানে কোন চিহ্ন আছে? মানে এটাকে বলে ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ ওয়াই এর মান দেওয়া আছে কত? এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার দেখো আমরা এখান থেকে করি এটা। এবার দেখো এখানে আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউব। এখানে আমাদের সূত্র হচ্ছে তোমাদের এ প্লাস বি হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আমাদের? এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে তোমার এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে তোমার a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এখানে আগে এর উপর স্কয়ার, তারপর এখানে বি এর উপর স্কয়ার বি কিউব। তারপর দেখো 2 এটা a কিউবের সাথে গুণাকার আছে, 2 এটা a কিউবের সাথে আর বি কিউবের সাথে কি আকার আছে? গুণাকার আছে। তাহলে আমরা লিখতে পারি প্লাস, তারপরে কি আছে? প্লাস আছে প্লাস 2 দিয়ে কিউব কে গুণ করলে হয় 2a কিউব, প্লাস আছে প্লাস 2 দিয়ে বি কিউব কে গুণ করলে হয় 2b কিউব। নিচে দেখো a প্লাস বি আর a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। এখন দেখো a প্লাস বি যেভাবে ছিল এভাবে লিখছি a প্লাস বি, তাহলে এটা আমাদের হবে না। এখানে আমাদের হবে কি? দেখো এটা মাঝখানে কিছু নেই মানে কোন চিহ্ন আছে? এ এর সাথে এটা গুণ, এ দিয়ে এর গুণ করলে হয় কি? এ কিউব। এখানে আছে একটা, এখানে আছে কয়টা? দুইটা। তাহলে এখানে একটা এখানে দুইটা, টোটাল কয়টা হয়েছে? তিনটা। মানে এর সাথে এ স্কয়ার গুণ, প্লাস আছে প্লাস, এবার এর সাথে বি স্কয়ার গুণ, তাহলে এ বি স্কয়ার। প্রথমে এ দিয়ে কি গুণ করছি? এখানে এ আছে একটা, এখানে আছে দুইটা, টোটাল তিনটা, প্লাস আছে প্লাস, এবার এর সাথে বি স্কয়ার, এ আছে এ, বি স্কয়ার আছে বি স্কয়ার। এবার দেখো এ প্লাস আছে প্লাস, এবার যদি বি দি এই স্কয়ার কি গুণ, তাহলে এ স্কয়ার বি, বি দিয়ে স্কয়ার কি গুণ করলে, আমি একটু সাজায় লিখছি, আগে লিখছি এ স্কয়ার, তারপর লিখছি কি আগে? বি কে আগে লিখছি এ স্কয়ার, তারপর লিখছি বি, প্লাস আছে প্লাস, বি দি বি স্কয়ার কে গুণ করলে হয় আমাদের বি কিউব। তারপর দেখো এখানে এই কিউব আছে একটা, আর এখানে এই কিউব আছে কয়টা? দুইটা। তাহলে আমাদের এই কিউব টোটাল কয়টা হলো? তিনটা। তাহলে আমরা লিখতে পারি 3a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, যেভাবে আছে এভাবে লিখবো। দেখো 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস, তারপরে দেখো
এখানে বি কিউব আছে একটা, এখানে আর বি কিউব আছে কয়টা, দুইটা। তাহলে একটা দুইটা বি কিউব টোটাল কয়টা বি কিউব হইছে, তিনটা বি কিউব, 3 বি কিউব, 3 বি কিউব। তারপর এখানে দেখো, এখানে আমাদের ছিল কি এ কিউব প্লাস, মানে এবার এটা যেভাবে ছিল আমরা সেম ওইভাবে লিখবো, এটা যেভাবে ছিল আমরা সেম কি ওইভাবে লিখবো, শুধু একটু সাজায় লিখবো। দেখো এ কিউব আছে, এ কিউব লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম। আগে এ স্কয়ার বিটাকে আমরা আগে লিখবো, এই দেখো এ স্কয়ার বিটাকে আমরা আগে লিখবো, এ স্কয়ার বি, তারপর এটা কি লিখবো, প্লাস এ বি স্কয়ার, এ প্লাস আছে প্লাস, বি কিউব আছে বি কিউব। দেখো আবার এ কিউব ছিল, এ কিউব লিখছি, প্লাস আছে প্লাস দিছি, এখানে শুধু এ স্কয়ার বি কে আগে লিখছি, প্লাস এ বি স্কয়ার কে পরে লিখছি, প্লাস বি কিউব। মানে এটা জাস্ট একটু সাজায় লিখলাম। কেন সাজায় লিখলাম দেখো, এবার এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়, আমরা এমন একটা জিনিস কমন নিব যে যা জিনিসটা মানে সব জায়গায় আছে। দেখো থ্রি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে থ্রি মূলত সব জায়গায় আছে, তাহলে আমরা থ্রি এটা কমন নিতে পারি। তাহলে থ্রি কমন নিলাম, কমন নেওয়ার পর প্রথম কাজ কি, ব্র্যাকেট দেওয়া। তাহলে এখানে আছে এ কিউ, প্লাস আছে প্লাস, যেহেতু থ্রি কমন নিছি তাহলে থ্রি লেখার দরকার নেই, আছে কি এ স্কয়ার বি, প্লাস আছে প্লাস, থ্রি কমন নিছি তাহলে মানে থ্রি ভাগ এ বি স্কয়ার, প্লাস আছে প্লাস, আর আছে কি বি কিউব, থ্রি কমন নিলে থ্রি ভাগ বি কিউব। আবার নিচে দেখো, নিচে আছে কি তোমার এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। এখন দেখো এটাকে আমি কেন সাজাইলাম, কেন এ স্কয়ার বি কে আগে নিয়ে আসলাম আর এ বি স্কয়ার কে পরে নিলাম, কারণ আমরা জানি যে আমরা উপরে আর যদি নিচে যদি মিল থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এটা আর এটা একদম সেম, এটা আর এটা একদম কি সেম, এই জন্য এটা আগে লিখছি এটা পরে লিখছি। এখন এটা আর এটা আমাদের কি যায়, কাটা যায়, কাটা গেলে আমরা থাকি কি থ্রি। এটা হচ্ছে আমাদের কোন পক্ষ, ডান পক্ষ। দেখো আমাদেরকে এই থ্রি এটা বলছে প্রমাণ করতে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা এই গ নম্বর কোশ্চেনটা সমাধান করব। এখন আমরা এই গ নম্বর এটা সমাধান করে দেখো, যদি x সমান 2 y সমান 4 হয় তবে a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইনটু a প্লাস b হোল স্কয়ার এর মান কত। তাহলে উদ্দীপকের দিকে তাকাও। গ নম্বর দেওয়া আছে a প্লাস b সমান x, দেওয়া আছে হচ্ছে a প্লাস b সমান কত x, a প্লাস b সমান x, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে, প্লাস b স্কয়ার সমান কত দেওয়া আছে y। এটা প্রশ্ন দেওয়া আছে, এটা উদ্দীপকে দেওয়া আছে। এবার প্রশ্নে কি দেওয়া আছে দেখো, যদি x সমান 2, x সমান কত দেওয়া আছে 2, তাহলে লিখি আমরা x সমান সমান 2। এবার দেখো সুতরাং x সমান সমান প্রশ্নে কত দেওয়া আছে 2, কিন্তু উদ্দীপকে x এর মান কত দেওয়া আছে a প্লাস b সমান x, অথবা x সমান সমান a প্লাস b অথবা a প্লাস b সমান x, এটা উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে x সমান সমান 2। তাহলে এখানে আমরা লিখতে পারি, বা এখানে দেখো x এর মান কত দেওয়া আছে a প্লাস b, বা a প্লাস b সমান সমান 2, বা a প্লাস b সমান সমান কি 2। আবার দেখো প্রশ্নে দেওয়া আছে y সমান সমান কত 4, তাহলে আমরা লিখতে পারি আবার y সমান সমান কত দেওয়া আছে 4, বা কিন্তু উদ্দীপকে দেখো y সমান সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে y সমান সমান উদ্দীপকে দেওয়া আছে কত দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা y জায়গায় লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 4। দেখো y সমান সমান প্রশ্নে দেওয়া আছে 4, কিন্তু উদ্দীপকে y সমান সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান y, অথবা y সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জন্য আমরা y জায়গায় লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4 আছে 4। এবার দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখব।
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান আছে সমান সমান 4 আছে 4। এবার দেখো এ প্লাস বি মান আমাদের কত দেওয়া আছে এ প্লাস বি মান দেওয়া আছে কত এ প্লাস বি মান আমাদের দেওয়া আছে x সরি এ প্লাস বি মান আমাদের দেওয়া আছে কত দেখো এ প্লাস বি মান আমাদের দেওয়া আছে 2 এই যে এ প্লাস বি মান আমাদের দেওয়া আছে 2 উপরে আছে কি স্কয়ার মাইনাস আছে মাইনাস 2 আছে 2 এ বি মান আমাদের কত দেওয়া আছে সরি এ বি মান তো এখনো নাই তাহলে মাইনাস এ বি আছে এ বি লিখলাম সমান সমান 4 আছে 4 লিখলাম আবার বলতেছি দেখো এ প্লাস বি মান আছে আমাদের 2 এই 2 ওর স্কয়ার আছে স্কয়ার মাইনাস আছে মাইনাস 2 এ বি যেভাবে ছিল অর্থাৎ এটা যেভাবে ছিল সেম এভাবে লিখছি আবার এখান থেকে লিখি দেখো তাহলে এখানে দুই কয়টা আছে দুই দুইটা মানে কত 2 2 পূরণ 2 2 দুই মানে 2 দুগুণে 4 তাহলে এখানে আমরা লিখতে পারি 4 মাইনাস 2ab সমান 4 এখন দেখো এখানে 4 এটা হচ্ছে সংখ্যা আর এটাও সংখ্যা এখন আর মাইনাস 2ab এটা সংখ্যা সহ বর্ণ এখন আমরা সংখ্যাগুলোকে আলাদা করব সংখ্যা যেগুলো আছে এগুলাকে আলাদা করব দেখো মাইনাস 2ab যেভাবে ছিল এভাবে লিখলাম সমান সমান আছে সমান সমান 4 আছে 4 দেখো এই 4 এটা এখানে কিসের আছে প্লাসে ওইদিকে যা হবে কি মাইনাস বা মাইনাস 2ab সমান 4 থেকে 4 গেলে আর কত 0 আবার দেখো বা এখানে আমরা বর্ণগুলো এখানে রেখে দিব ab সমান সমান 0 দেওয়া আছে এভাবে লিখছি দেখো সংখ্যা এখানে গুণাকার আছে এটা ওইদিকে গেলে কি হবে ভাগাকার হয়ে যাবে দেখো এখানে আমরা শুধু বর্ণগুলো লিখছি বর্ণকে ab সমান সমান আছে সমান সমান 0 আছে 0 এটা এই 2 এটা ab এর সাথে গুণাকার আছে এদিকে গেছে আর কি হয়ে গেছে ভাগাকার হয়ে গেছে দেখো এখন আমরা -2 দিয়ে যদি 0 কে গুণ করি তাহলে আমাদের आंसर হবে 0ই তুমি যদি ক্যালকুলেটরে এটা গুণ করো -2 দিয়ে যদি 0 কে ভাগ করো তাহলে आंसर হবে তোমার কি 0 তাহলে সুতরাং ab সমান সমান 0 ab সমান সমান আমরা কত পেয়েছি 0 আবার দেখো আমাদের বলছে a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইনটু a প্লাস b হোল স্কয়ারের মান কত এখন আমরা এটা বাইর করব তাহলে এটাকে আমরা লিখতে পারি যেহেতু প্রশ্ন দেওয়া আছে এজন্য আমরা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইনটু a প্লাস b হোল স্কয়ার এবার দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে সূত্র এটা তোমার a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b মাইনাস 7 আছে মাইনাস 7 তারপরে a প্লাস b হোল স্কয়ার যেভাবে আছে এভাবে লিখছি a প্লাস b হোল স্কয়ার যেভাবে আছে এভাবে লিখছি আর দেখো a প্লাস b এর মান কত এখানে a প্লাস b এর মান হচ্ছে তোমার 2 উপরে পাওয়ার কত আছে 3 মাইনাস আছে মাইনাস 3 আছে 3 a b এর মান কত পাইছে একটা সংখ্যা আর একটা বর্ণের মাঝে এখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে a b এর মান কত a b এর মান পেয়েছি আমরা 0 a প্লাস ব্র্যাকেটের আগে কিছু নাই মানে গুণ চিহ্ন এটা মনে হয়তো ব্র্যাকেটের আগে পরে কিছু না থাকলে গুণ চিহ্ন থাকে তাহলে a প্লাস b এর মান কত a প্লাস b এর মান হচ্ছে আমাদের 2 মাইনাস আছে মাইনাস 7 আছে 7 a প্লাস b এর মান কত a প্লাস b এর মান হচ্ছে আমাদের 2 ব্র্যাকেটের আগে কিছু নাই মানে গুণ চিহ্ন a প্লাস b এর মান হচ্ছে 2 পরে স্কয়ার আছে এখন দেখো দুই তিনটা এখানে দুই কয়টা তিনটা এটা আবার বলতেছি দেখো a প্লাস b এর মান হচ্ছে 2 এই দেখা a প্লাস b এর মান 2 উপরে আছে পাওয়ার 3 মাইনাস আছে মাইনাস 3 আছে 3 a b এর মান হচ্ছে কত 0 a প্লাস b এর মান 2 মাইনাস আছে মাইনাস 7 আছে 7
ব্র্যাকেটের আগে কিছু নাই মানে গুণ চিহ্ন, আবার এই প্লাস বি এর মান কত 2, উপরে স্কয়ার আছে স্কয়ার। এখন দেখো 2 3টা মানে কত 2 পূরণ 2 পূরণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8, মাইনাস আছে মাইনাস। দেখো এই তিনটা গুণ আকারে আছে, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে এই 0ই হয়। দেখো 3 এর 0 0, আবার 2 এর 0 0, 3 এর 0 0, 2 এর 0 0, মাইনাস আছে মাইনাস, 7 আছে 7, 2 দুগুণে কত 4, 8 মাইনাস 4 দিয়ে যদি তুমি 7 গুণ করো 4 সাথে কত হয় 28। দেখো 4 দিয়ে তুমি যদি 7 গুণ করো 4 সাথে 28, এর আগে কি আছে মাইনাস ছিল, তাহলে এই মাইনাস 0 কোথায় গেল? দেখো 8 থেকে 0 গেলে হে 8ই, মানে 0 তো কোনো ভ্যালুই নেই। তাহলে দেখো আমাদের এই 28 থেকে 8 গেলে আর কত 20, কিন্তু বড় কে? বড় হচ্ছে 28, 28 এর আগে কি আছে মাইনাস, এটা হচ্ছে আমাদের আনসার, এই জন্য এখানে মাইনাস। তাহলে আনসার হচ্ছে আমাদের কত -20, অর্থাৎ -20। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান।